আমাদের মালয়েশিয়ান একজন প্রবাসী ভাই, তিনি সম্ভবত অবৈধ, তিনি বলতেছেন যে ভাই অবৈধ লোকদের কি সুযোগ দেবে না? ভাই অবৈধ লোকদেরকে যদি সুযোগ দিত তাহলে মালয়েশিয়ান গভর্নমেন্ট 24,68,000 লোকের অনুমোদন দিত না, অর্থাৎ কলিং ভিসা চালু করতো না। তারা ঘোষণা দিছে তারা কলিং ভিসা চালু করবে। কথা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ নতুন করে লোক আনবে, যারা অবৈধ আছে তাদেরকে সুযোগ দেবে না। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। দেখেন এখন যারা নতুন করে আসবেন, হ্যাঁ, এখানে 13টা মানে ইয়েতে লোক আনবে, সেক্টরের লোক আনবে। 13টা সেক্টরের ভিতরে আমি আমার আগের ভিডিও তো কিছু বলছিলাম, ফার্ম অয়েল বাগানে লোক আনবে। ফার্ম অয়েল বাগানের কাজ খুবই কষ্টের কাজ। সেটা আপনাকে কি করতে হবে? আপনাকে ইউটিউবে সার্চ দিয়ে ফার্ম অয়েল বাগানের কাজগুলো দেখতে হবে। অনেকে ফার্ম অয়েল বাগানে কাজ করতেছে, সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে। ছোট্ট একটা রড দিয়া আপনি 30 থেকে 35 কেজি হলো ফার্ম অয়েল এভাবে উঠে আর কানে উঠাইতে হইবে। অনেক পরিশ্রমের কাজ। সেই কাজ যদি আপনি করতে পারেন তাহলে ফার্ম অয়েল বাগানে আসতে পারেন। এবং কি আপনি যদি খেতে খামারে কাজ করে অভ্যাস, আপনি এগ্রিকালচারের ভিসা, গাছ লাগানো থেকে শুরু করে ক্ষেতের সমস্ত কিছু, হ্যাঁ, কাজ করতে করতে আপনার অভ্যাস হয়ে গেছে, আপনি আসতে পারবেন, কোনো সমস্যা নেই। আর একটা হচ্ছে যে আপনার লন্ডি, এই যে কাপড় চোপড় আমরা লন্ডি করি না, কাপড় চোপড় ধুই না, এই কাজগুলোতে যাদের অভিজ্ঞতা ভালো আছে তারা কিন্তু আসতে পারবেন। এই লোকগুলোতেও কিন্তু লোক আনবে। সেলুনের জন্য লোক আনবে, এই যে চুল কাটা, সেলুনের জন্য লোক আনবে, বুঝতে পেরেছেন? ওয়্যার হাউসে লোক আনবে। ওয়্যার হাউস বুঝতে পেরেছেন? যেখানে পণ্য রাখা হয় আর কি, গোডাউন আর কি, সেসব গোডাউনের জন্য লোক আনবে, হ্যাঁ, এমনকি মার্কেটের জন্য লোক আনবে। এভাবে তারা 68,000 লোক আনবে। এখন বাংলাদেশ থেকে কত হাজার লোক আনবে সেটা কিন্তু এখনও বলা হয়নি, হ্যাঁ, কিন্তু বাংলাদেশ থেকেও যদি লোক আনে, এই এখন যে লোকগুলো আসবে সেই লোকগুলো আশা করি, হ্যাঁ, কোনো দালাল মানে মালয়েশিয়াতে কোনো 2 নম্বর এজেন্ট ছাড়া আসতে পারবে। কারণ মালয়েশিয়ান গভর্নমেন্ট ইতিমধ্যে অনেক সতর্কতা জারি করছে, কোন কোন লোকদেরকে তারা, কোন কোন কোম্পানিদেরকে তারা দেবে, অনুমোদন দেবে। তারা কিন্তু ইতিমধ্যে অনুমোদন দেওয়া শুরু করেছে। যেসব কোম্পানির লাইসেন্স আছে, যেসব কোম্পানিগুলো একবারে রিয়েলিটি কোম্পানি, যাচাই বাছাই করে ওইসব কোম্পানিগুলোকে লোক দেবে। অর্থাৎ আপনি যখন আসবেন বাংলাদেশ থেকে, হ্যাঁ, আশা করি এখন ভালো একটা মানে কাজে আপনি আসতে পারবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যারা এখানে মালয়েশিয়াতে আমাদের অবৈধ লোকজন আছে, অবৈধ প্রবাসী ভাইয়েরা আছে, হ্যাঁ, হয়তো তাদেরকে এখনও সুযোগ দেবে না। তাদেরকে যদি সুযোগ দিত, এটা মানে হইলেও সত্য, কষ্ট লাগলো খুবই সত্য, যদি তাদেরকে সুযোগ দিত তাহলে কিন্তু তারা বিভিন্ন দেশ থেকে এইভাবে লোক নিয়ে আসতো না, হ্যাঁ। এখন আপনি যদি আসতে চান, আপনি এই কাজগুলোর ভিতরে কোন কোন কাজগুলো জানেন, হ্যাঁ, আমি এখানে একটা স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা দেখেন, হ্যাঁ, এই সেক্টরগুলোতে লোক আনবে। আপনারা এই সেক্টরের ভিতরে কোন কাজটি আপনি পারেন, আপনি প্রয়োজন এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে এখান থেকে দেখবেন, হ্যাঁ, এই সেক্টরগুলোতে লোক আনবে। আপনি যদি এই কাজগুলো সম্বন্ধে অভিজ্ঞতা ভালো থাকে তাহলে আপনি আসতে পারেন, হ্যাঁ। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর একটা জিনিস মনে রাখবেন, অগ্রিম দালালদেরকে টাকা দেবেন না। মালয়েশিয়ার থেকে বাংলাদেশ থেকে কতজন লোক আনবে সেটাও কিন্তু এখনও নির্ধারিত হয়নি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে কোন এজেন্সির মাধ্যমে আপনি আসতেছেন, এই এজেন্সি কি বাংলাদেশ সরকারের অনুমোদিত রেজিস্ট্রেশন করা এজেন্সি কিনা, এই এজেন্সিকে কি মালয়েশিয়ান গভর্নমেন্ট লাইসেন্স মানে বলছে কিনা, এই এজেন্সির মাধ্যমে আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন। অবশ্যই যে কোম্পানিগুলোর লোক আনবে তারা এই মালয়েশিয়া থেকে ডেলিগেটার পাঠাবে বাংলাদেশে, ইন্টারভিউর মাধ্যমে অনেক ক্ষেত্রে আনে, ইন্টারভিউর মাধ্যমে আনবে, হ্যাঁ, আমি যতটুকু জানি, আমার যতটুকু ধারণা আছে, ইন্টারভিউর মাধ্যমে আনবে। শুধু শুধু কাউকে টাকা পয়সা দিয়ে ফেলবেন না, টাকা পয়সা দিয়ে প্রলোভনে পড়বেন, কষ্টের ভিতরে পড়বেন না, হ্যাঁ, পরবর্তীতে কষ্ট পেতে হবে। যারা ট্যুরিস্টের মাধ্যমে এতদিন আসার চেষ্টা করেছেন, অনেকে এসে এয়ারপোর্ট থেকে ফেরত গেছেন, হ্যাঁ, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, এখন কলিং ভিসা চালু হচ্ছে, ট্যুরিস্টের মাধ্যমে আসার চেষ্টা করবেন না, দালালদেরকে টাকা দেবেন না। কলিং ভিসার মাধ্যমে আসেন, বৈধ চ্যানেলের মাধ্যমে আসেন, এখানেও ভালো থাকবেন এবং কি আপনার ফ্যামিলির লোকজনও ভালো থাকবে, তারা আপনার জন্য টেনশন করবে না। বেতন কম ফান কিনবে বেশি ফান। আরেকটা কথা বলে রাখি এখানে বেতনের কথা। বেতন হচ্ছে যে আপনার 1700 রিঙ্গিত, মালয়েশিয়ান রিঙ্গিত 1700 রিঙ্গিত আপনার বেতন। আমি আমার আগের ভিডিওতেও বলছিলাম, আপনি এখন 28 টাকা করে হিসাব করেন, এখন কত টাকা আপনি পাবেন। এখন আপনার কোম্পানির ভিতরে যদি অফার টাইম হয়, হয়তো আপনি একটু বাড়তি বেতন পাবেন। আর যদি অফার টাইম না হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এই টাকার উপরে এখন আপাতত সন্তুষ্ট থাকতে হবে। এটার ভিতরে আপনি যে টাকা পয়সা দেনা ফেনা করে আছেন সেটাও আপনাকে শোধ করতে হবে এবং কি আপনার ফ্যামিলিও চালাইতে হবে, আপনাকেও এখানে চলতে হবে, হ্যাঁ। সব কিছু হিসাব করে আসবেন। আমি একবারে ভেঙে বলতেছি, তারপরেও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, হ্যাঁ। আমি চেষ্টা করবো সেই বিষয় নিয়ে আবার কথা বলার জন্য, নতুন বিষয় নিয়ে আপডেট দেওয়ার জন্য, কলিং বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।